রব্বে কারীম আমাদেরকে অসীম নিয়ামত দিয়েছেন, অসীম দয়া করেছেন, দান করেছেন। যে আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক কাজ দিয়েছে, সমস্ত কাজ থেকে ফারিক করে এমন এক দিনের মধ্যে আসা এবং বসা জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলা কোটি কোটি শুকরিয়া, যে মহান রব্বে কারীম আমাদেরকে জন্মের আগ থেকে নিয়ে মৃত্যুর পর পর্যন্ত আমাদের সমস্ত ব্যবস্থা গ্রহণ করছেন। সবাই প্রাণ করে হৃদয় থেকে হৃদয়ের নদীর দিকে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সরওয়ার কায়নাত, বিশ্বের কোরআন মদিনার ওয়াজ আগে নামগাঁও তাজদার মদিনা ফাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাসূল আকরাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, পাঠানোর পর আমাদের অন্তরের মধ্যে একটি জিনিস দিয়েছেন, আর সেই জিনিসটির নাম হলো মহব্বত, মায়া। আছে না নাই? প্রত্যেকের অন্তরের মধ্যে এই মহব্বত আর মায়া আল্লাহ তাআলা দিয়ে দেন। আর এই মায়া কখনো কখনো হয়ে যায় তার বাবার সাথে, কখনো কখনো হয়ে যায় তার মায়ের সাথে। আবার এই মায়া কখনো কখনো হয়ে যায় তার স্ত্রীর সাথে, ঠিক কিনা? আবার এই মায়া কখনো কখনো হয়ে যায় তার বন্ধুর সাথে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, আপনি তামাম পৃথিবীর সমস্ত বান্দা আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও পৃথিবীর মানুষেরা, দুনিয়ার লোকেরা, যদি আমি আল্লাহ তাআলা আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। কারণ শোনো, কিসের জন্য? মহব্বতের জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, যদি আমাকে মহব্বত করতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তোমার যে মায়া, তোমার মায়ের সাথে, বাবার সাথে, তোমার বন্ধুর সাথে, তোমার স্ত্রীর সাথে বলতে, ওই মায়া যদি আমি আল্লাহকে করতে চাও, তাহলে নবীকে বলতেছেন, নবী আপনি তাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, তাহলে আপনারা যেন সবাই অনুসরণ করে নিন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা শুনে রাখো, মুহাম্মদকে অনুসরণ করো, আমার আল্লাহ তোমাকে ভালোবাসবে। শুধু ভালোবাসবেন না, আল্লাহর মধ্যে জানিয়ে দেন, তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবে। কারণ আল্লাহ হলেন অত্যন্ত ক্ষমা করনেওয়ালা এবং দয়াবান। এজন্যই মাফ করবে আল্লাহ, দয়াবান না? দয়াবান। সুতরাং
নবীকে বলতেছে, নবী আপনি বলুন, যদি আমাকে মহব্বত করতে চায় তাহলে আপনার যেন অনুসরণ করে। আপনার অনুসরণ করলে কি হবে? আমি আল্লাহ তাকে মহব্বত করবো, ভালোবাসবো, শুধু তাই নয়, তার জীবনের সমস্ত গুণকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে চাই, আল্লাহ রাসূলকে যদি ভালোবাসতে চাই, সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত যদি পাইতে চাই, আল্লাহ নবীর অনুসরণ করতে হবে। এই নবীর অনুসরণ যদি করতে চাই তাহলে সাহাবাদের অনুসরণ করতে হবে। ঠিক না? নবীকে যদি পাইতে চাই, প্রাইম মিনিস্টারের কাছে যদি যাইতে চাই, তাহলে একজন ভাইয়ের দরকার আছে না? একজন মানুষের দরকার আছে না? সেটাই আল্লাহকে যদি পাইতে চাই তাহলে নবীর দরকার আছে। নবীকে যদি পাইতে চাই, এই নবীর সাথে কার সম্পর্ক, কার মহব্বত, কার মিল, কার চলাফেরা, উঠা বসা, তাকে মহব্বত করতে হবে, তাকে মানতে হবে। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু যদি পাইতে চাই তাহলে সাহাবাদের অনুসরণ করতে হবে। বন্ধুগণ আমার ভাইয়েরা, সাহাবাদের অনুসরণ যদি করতে চাই তাবেঈনদের অনুসরণ করতে হবে। তাবেঈনদের অনুসরণ করতে চাই তবে তাবেঈনদের অনুসরণ করতে হবে। তবে তাবেঈনদের অনুসরণ যদি করতে চাই তাহলে তাম পৃথিবীর, গোটা পৃথিবীর আলিম উলামাদের অনুসরণ করতে হবে। ঠিক কিনা? আলিম উলামাদের অনুসরণ হলো, তাহলে তাবেঈনদের পাওয়া যাবে। তাহলে তাবেঈনদের অনুসরণ যদি পাওয়া যায়, তাদেরকে যদি পাওয়া যায়, তাবেঈনদের পাওয়া যাবে। তাবেঈনদের পাওয়া গেলে সাহাবাদেরকে পাওয়া যাবে। আর সাহাবাদেরকে যদি পাওয়া যায় তাহলে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে পাওয়া যাবে। এজন্য পৃথিবীর বুকে যত আলিম এবং উলামা আছে, সমস্ত আলিম উলামাদের মহব্বত, তাদের সাথে বন্ধুত্ব, তাদের সাথে উঠা বসা সব কিছু আপনার প্রয়োজন। পৃথিবীর মধ্যে যদি বন্ধু বানাইতে হয় তাহলে আলিম আমাদেরকে সাথে, আলিম আমাদেরকে শত্রু বানাইতে, বন্ধু বানান। আলিম আমাদেরকে বন্ধু বানাইলে কি পাওয়া যাবে? আল্লাহ মহব্বত করবে। আল্লাহকে মহব্বত করে আল্লাহ ঘোষণা করেছেন, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিও। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে কেউ করতে যায় তাহলে নবীর সুন্নাত অনুসরণ করতে হবে। নবীর সুন্নাতকে মানতে হবে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. سبحان الله. যারা সুন্নাতকে অনুসরণ করে, ওই সুন্নাতকে দেখতে মানবে, সে আমাকে মহব্বত করবে। আর যে ব্যক্তি আমাকে মহব্বত করবে, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে সে আমার সাথে নবীর সাথে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। জান্নাতে যাইলে কি করতে হবে? সুতরাং নবীর সুন্নাতের অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। পৃথিবীর সমস্ত উম্মত, আল্লাহর নবীর সমস্ত উম্মত, আল্লাহর সমস্ত বান্দা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, জান্নাতে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু ওই ব্যক্তিরা, যে ব্যক্তি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে, সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহ রাসূল, ওয়াল্লাহ হাবিব, আপনাকে অস্বীকার কিভাবে করা হলো, আপনাকে ইনকার কিভাবে করা হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে মহব্বত করত সে আমাকে
সে আমাদের মহব্বত করলো, রাসূলকে মহব্বত করলো, আর যে আমাকে অস্বীকার করলো সে জাহান্নামে পৌঁছলো। যে আমার সুন্নাতের অনুসরণ করলো সে জান্নাতে প্রবেশ করলো। সুতরাং বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা আমার অন্তরে আপনার অন্তরে জাগাইতে চাই, পাইতে চাই, তাহলে কি করতে হবে? কি করতে হবে? নবীর থেকে নিয়ে আমাদের সুন্নাত থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত আলিম উলামাদের সঙ্গে মহব্বত পয়দা করতে হবে। কি করতে হবে? মহব্বত পয়দা করতে হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে বলেছে আমাদের আসছেন, আজকে আমরা আছি, এখানে বসে আছি, বাড়িতে আমাদের অবস্থা হইল, আমরা জন্য আমরা আমাদের ধর্মের চেঞ্জ করি। মুসলমান দিকে বলেছেন সোহবতে সালে পুরা সালে কুনা, সোহবতে তলে পুরা তলে কুনা। যে ব্যক্তির সংগ্রহ তার সংস্কার সবকিছু হয়, আর তার সঙ্গ খারাপ হয়, তার আমল খারাপ হয়ে যায়। সুতরাং সঙ্গ রেখে তার আমল ভালো হয়। আপনি আলিমের সঙ্গে সম্পর্ক রাখবেন, মাদ্রাসার ছেলে মেয়েদের সাথে সম্পর্ক রাখবেন, ছেলেদের সাথে সম্পর্ক রাখবেন, আপনার আমল ভালো হবে। কারণ আমল তাদের ভালো, আপনার ভালো হবে। একজন উচ্চ শিক্ষিত শরীরের সাথে আপনার সম্পর্ক হবে, আপনি ওই পর্যন্ত